গন্ধরাজ গাছে যখন ফুল আসবে, কলি আসবে, তখন আপনি করণীয় আপনার হলো ইউরিয়া সার 4 চামচের 2 চামচ পরিমাণ নিয়ে হাফ লিটার পানি দিয়ে সম্পূর্ণ ফুল, কলি, পাতা সব জায়গাতে স্প্রে দিতে হবে। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিতে হবে প্রতিটি পাতা, ফুল, কলি সম্পূর্ণ পরিষ্কার পানি দেওয়ার পরে। তারপর যেমন আপনার এটা হলো আপনার বেলি ফুল গাছ। বেলি ফুল যখন ঝরে যাবে কলি থেকে, তখন নিশ্চয়ই কেঁচি দিয়ে কেটে দিলে আরও অনেক ফুলকলি আপনার আসবে। না হয়তো শুকিয়ে যাওয়ার পরে শুকানো ফুলটা যদি নার্সারি ফেলেন, তাহলে ওইখানে পোকামাকড়ে বাসা বেঁধে ফানগাস রূপে, ফানগাস একটা ছত্রাকনাশক এটা রূপান্তরিত হয়। সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে পুরানো শুকানো ফুলগুলো ছিঁড়ে ফেলে নিচ থেকে কেঁচি দিয়ে কেটে নিতে হবে, না হয়তো সেখানে ফানগাসের আক্রমণ হতে পারে। গোলাপও তদ্রূপ একই রকমের, শুকানো ফুলগুলো কেটে নিতে হবে কেঁচি দিয়ে। এই যে কাটার পরে দেখতে পাইতেছেন আপনার পাশ থেকে কিন্তু এই যে কলি আসছে। না কাটার ধরন কিন্তু এই ফুলগুলো পড়তেছিল না, বড় হইতেছিল না। কেটে দিচ্ছেন 1 সপ্তাহের ভিতর দেখবেন কলিগুলো অনেক মোটা এবং অনেক বড় জাতের হবে এগুলো। আর পুরানো শুকানো গোলাপ ফুলগুলো কেটে দিতে হবে। যদি আপনি কেটে না দেন, ওখানে ফানগাসে তৈরি হবে এবং শুকানো ফুলকলিতে পোকামাকড়ে আক্রমণ, সে অনুসারে গাছটাও আপনার নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই যে আমি হাত দিয়ে ধরেছি, সেই পরিমাণে আমি এই যে কেঁচি দিয়ে কেটে নেব। কেটে ফেলে দেওয়ার পরে দেখেন পাশ থেকে কিছু ছোট কলি আসছে। এই যে কলিগুলো দেখতে পাচ্ছেন, এই কলিগুলো আপনার ঠিক উপরে উঠতে পারতেছে না। যদি এটা না কেটে দেন তাহলে এই কলিগুলো বের হইতো না। এখন কেটে দিচ্ছেন, এখন দেখা যায় আরও অনেক